হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দিল্লি থেকে বৃন্দাবনের দিকে। আজকের ট্রিপটা খুবই স্পেশাল, কারণ আমরা যাচ্ছি শ্রীকৃষ্ণর জন্মভূমিতে বৃন্দাবন। আমরা নিচ্ছি দিল্লি আগ্রা এক্সপ্রেস হাইওয়ে। এখানে রোডগুলো বেশ স্মুথ আর ট্রাফিকও কম, তো আপনারা ইজিলি কিন্তু 2 থেকে 3 ঘন্টায় পৌঁছে যাবেন। আমাদের একটু বেরোতে দেরি হয়েছিল, মানে আরও সকালবেলা যদি 5টায় বেরোতাম তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম। তাই পৌঁছাতে বৃন্দাবন প্রায় 1টা। সো দিল্লি থেকে এখানে এসে ভাইবটা মানে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছিল চারদিকে। মানে ঢুকতে না ঢুকতেই মন্দিরের ঘন্টা, আর সব দিকে বলছিল সবাই রাধে 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 রাধে। বৃন্দাবন নামটা এসেছে দুটো সংস্কৃত শব্দ থেকে। বৃন্দা মানে তুলসী গাছ, আর বন মানে জঙ্গল। সো আগেকার দিনে তুলসী গাছে ভরা এই জঙ্গলটা ছিল, তাই এই জায়গাটার নাম বৃন্দাবন হয়েছে। আমরা বৃন্দাবন পৌঁছালাম দুপুর 1টায়। দিল্লি থেকে এখানে এসে পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে গেছিলো। কিন্তু বাঁকে বিহারীর মন্দির তো একটাই বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম 4:30টার সময় দর্শন করব। তার আগে একটু মার্কেটটা ঘুরে নিচ্ছিলাম, আর তারপরে গেছিলাম নিধিবন। আমরা এখন এসেছি বৃন্দাবনে। এখানে এখন বাঁকে বিহারীর মন্দিরে আমরা যাব। এখন মন্দির বন্ধ আছে, কিন্তু আমরা একটু পরে যখন 4:30 বাজবে তখন দর্শন করব। তো চলুন আপনাদেরকে গলিটা দেখাই। এই যে মেন রাস্তা দিয়ে আপনারা যখন আসবেন, এসে একদমই দেখতে পাচ্ছেন মোহনলাল পেরিওয়ালে এই যে দোকানটা থাকবে। দোকানটা একটু দেখা, 1882-তে। এই দোকানটা দিয়ে আপনারা যখন এগিয়ে যাবেন, দেখবেন এই সোজা গেলে মন্দির। আপনাদের দেখাচ্ছি, তার আগে এখানে দেখুন কি সুন্দর সুন্দর কত অ্যাক্সেসরিজ আছে ঠাকুরের জন্য। আপনারা যদি আপনাদের বাড়িতে যদি গোপাল ঠাকুর থাকে অথবা যে কোনো ঠাকুরের, খুব সুন্দর সুন্দর কমের মধ্যে কিন্তু আছে। দেখুন এগুলো সব 40 টাকা করে, খুব সুন্দর সুন্দর। গলিটা খুব সরু, এখানে কিন্তু কোনো গাড়ি ঢোকে না। তাও দেখছি কয়েকটা বাইক আছে। এখন বাজে প্রায় 2টো, তাই জন্য এটা পসিবল। আর এখানে প্রচুর হনুমান, আমার খুব ভয় লাগছে আমার ক্যামেরাটার কি হবে। এখানে লস্যি রাবড়ি দেওয়া আছে। 1:30টার মধ্যে বাঁকে বিহারী মন্দিরের কাছে সব দোকানপাট কিন্তু বন্ধ হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম ধোসার সাথে। আর এখানে কচুরিও খুব ভালো পাওয়া যায়, আপনারা ট্রাই করতে পারেন। কিন্তু ফুল করে চুল করে ভালো করে করো। আচ্ছা, সন্ধ্যে করে বানিয়ে দিচ্ছি, 100 টাকা নেবো। কত? 100 টাকা। 100? হ্যাঁ, সন্ধ্যে করে বানিয়ে দিচ্ছি, একদম একদম রাধা রানী লাগছে। না না না, কি অবস্থা দেখুন, দিদি 100 টাকা চাইছে। দিদি তুমি বাঙালি, আমি কিন্তু ইউটিউবে না বলে না না দিচ্ছি না, 100 টাকা চাইছে। এত টাকা চাইছো কেন? তোমাকে দেখো সন্ধ্যে হচ্ছে বানিয়ে দেবো। বেশ বেশ, অত দিতে হবে না। আর দিতে হবে না। না আর দিতে হবে না। তুমি বাঙালি, কোথা থেকে এসছো? কলকাতা। फूल बनाओ ना, एक बगल पे लगाए दो, एक बगल पे दोनों तरफ फूल बन जाएगा। वही एक यही ऊपर लगाओ, তাড়াতাড়ি করো। 3 बिंदी लगना तब अच्छा लगना है। এই এসে গেছে সবাই। তোমার বাংলা কথা বুঝবে না, হিন্দি কথা। তুই আগে মুখে লাগাগা, আমার যেমন চলো ইয়ে কথা আসি না। चलो ठीक है। হ্যাঁ, থ্যাংক ইউ। লাঞ্চ করে আমরা চলে এসেছি নিধিবনে। একটা ই রিক্সা করে প্রায় 15 মিনিট লাগলো।
আর এখানে বলা হয় প্রতিদিন রাত্রে নাকি শ্রীকৃষ্ণ রাসলীলা করেন। আমরা এখন নিধি বনে আছি, এখানে প্রচুর বাদর, তাই জন্য এখানে খুব সুন্দর করে প্রোটেকশন দেওয়া আছে। এই যে একটা বাদর। এখানে প্রচুর বন তুলসী আছে দেখছি। अच्छा, ये क्या है? ये रज है यहाँ का, रज। रज? रज मतलब? लेके जाते हैं रज, रज। अभी तो नीचे तो पानी नहीं। ओ, यहाँ पे कौन आए थे? चैतन्य महाप्रभु, नित्यानंद महाप्रभु, रूप सनातन गोस्वामी। अच्छा, वो बनने से मूर्ति निकाला। আমরা ই রিক্সা করে এখানে গেছিলাম নিধি বনে, এখন যাচ্ছি বাকে বিহারীর মন্দিরে। এখন প্রায় 4:30 বাজে, তো ফাইনালি দর্শন পাবো আই হোপ। এই গলিগুলো প্রচন্ড সরু, মানে এখান দিয়ে রিক্সাগুলো যাওয়া মানে একদম একটা টান। হ্যাঁ, বাড়িগুলো তো প্রচন্ড পুরনো, ভেঙে পড়বে মনে হচ্ছে। এখানে খুব সুন্দর সুন্দর মানে ঠাকুরের যে হয় না ড্রেস গুলো খুব সুন্দর পাওয়া যাচ্ছে, ইভেন মেয়েদের গোপী ড্রেসও পাওয়া যাচ্ছে। এখন আমরা দর্শনে যাব, তার আগে এখান থেকে ফুল নিলাম 50 টাকা করে, তার সাথে তুলসী পাতাও দিয়েছে। আর এখান থেকে পেড়া নিয়েছি, এখানে অনেক রকম পেড়া আছে, এটা মালাই পেড়া, আমরা ওই পেড়াটা নিয়েছিলাম। এখানে কিতনা কিতনা? ये 200 केजी है, 400 केजी। ওকে, 200 কেজি 400 কেজি, তো বেশ ভালোই লাগছে। আর ওখানে দেখতে পাচ্ছেন ওখানে ভিড় জমেছে, এখানে লাইন আছে, ওখানেই যাব। নিধিবন থেকে মাত্র 15 মিনিটেই আমরা পৌঁছে গেছিলাম বাকে বিহারীজির মন্দিরের কাছে, কিন্তু মন্দিরের কাছে কোনো টোটো বা রিক্সা আসে না, তাই আমাদের হেঁটেই আসতে হয়েছিল। তো 5:30 নাগাদ আমরা দর্শন করলাম। প্রচণ্ড ভিড় তো থাকেই সব সময়, কিন্তু দর্শন পেয়ে কিন্তু মনটা একটা আলাদাই শান্তি লাগছিল, মানে রাধে রাধে বলে খুব ভালো লাগলো। একটা স্পিরিচুয়াল ট্রিপ ছিল এটা আমাদের। বাকে বিহারীজির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি আগ্রা যাওয়ার উদ্দেশ্যে। আমরা সেম এক্সপ্রেসওয়ে চুজ করেছি, সেটা হলো দিল্লি আগ্রা এক্সপ্রেস হাইওয়ে। আমরা এখন হোটেলে চেক ইন করবো। এখন বাজে প্রায় 8:30। আমাদের হোটেল একদম ইস্ট গেটের কাছেই, হোটেল শিলা। তো ওখানেই এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বললো তো 100 মিটার, কিন্তু যা লাগছে প্রায় 200 মিটারের বেশি। 5 মিনিট ধরে তো হেঁটেই যাচ্ছি। দেখুন শুনশান রাস্তা, আর আমরা হেঁটেই যাচ্ছি। আমরা আছি এখন হোটেল শিলাতে। তো এখন খুব ঠান্ডা, আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো একদম একদম ভেপার বেরোচ্ছে। তো এই জায়গায় একটা ভালো রেস্টুরেন্ট আছে, আমরা এখানে ডিনার করব। আর এটা হলো রিসেপশন। এটা বেশ একটা ওল্ড বিল্ডিং আছে এই হোটেলটা। আমরা বেরিয়ে পড়েছি আগ্রা ট্রিপের জন্য। এখন বেশ কুয়াশা ছিল এতক্ষণ, এখন রোদ উঠেছে। আমরা এখন ই ভেহিকেলে করে
সিক্রির দিকে যাচ্ছি। আমরা ডে 1 অফ আগ্রা ট্রিপ অলরেডি স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল তো খুব কুয়াশা ছিল, কিন্তু এখন বেশ ওয়েদারটা এখন ভালো হচ্ছে, রোদ উঠছে। তো এখানে খুব ভালো এখন সুবিধা হয়েছে যে ই ভেহিকেল আছে, যেটা আগে ছিল না। তো ই ভেহিকেল করে আপনারা যেতে পারেন। সো বিউটিফুল। তো আমরা এখন আকবরের যে মানে রাজঘর যেটা আছে সেই জায়গাটা যাচ্ছি, দেখা যাক কেমন লাগে। তো চলুন আপনাদেরকে এই জার্নিতে করছি, যাওয়া যাক। ফতেপুর সিক্রির ভেতরে ভ্লগিং করা অথবা যে কোনো ভিডিও নেওয়া অ্যালাউড ছিল না। তো সবসময় সিকিউরিটিটা বারবার বলছিল, মানে যখনই একটু ভিডিও করব অথবা কিছু বারবার বলছিল যে না কাইন্ডলি ভিডিও করবেন না। তাই কিছু এখানে স্টিল ফটোস যেগুলো আমরা তুলেছিলাম সেগুলো। আর আগ্রা ফোর্টেও গেছিলাম, কিন্তু অতটা ভিডিও করিনি, ভাবলাম আবার যদি রেস্ট্রিকশন হয়। তো এই একটা স্মল ভিডিও আছে আগ্রা ফোর্টের থেকে তাজমহলের ভিউ। আর তারপরে আমরা গেছিলাম তাজমহলে। তাজমহলে যাওয়ার জন্য আবার ড্রেস চেঞ্জ করেছিলাম, শাড়িটা পরেছিলাম। তো এটা আমার 3rd টাইম তাজমহল, দারুণ লাগলো। অ্যাজ ইউজুয়াল ইটস ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স। কিন্তু যতবারই দেখি ততবার দেখেই মন্ত্রমুগ্ধ হয়ে যাই। তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।